তো নমস্কার, আমি চলে আসলাম ফের আরও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আমি আজকে স্কেপুলার ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানির ব্যাপারে বলবো, কারণ এই কোম্পানিটা রিসেন্টলি ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট করেছে। আর কত টাকা প্রতি শেয়ারে দিতে চলেছে ডিভিডেন্ড, কোম্পানি ডিভিডেন্ড এক্সিট কবে রেখেছে, তো এইসব বিষয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। স্কেপুলার ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানির স্টকটা দেখতে পাচ্ছ মোটামুটি আজকে 38 টাকা 60 পয়সা, মানে 1%-এর কাছাকাছি ডাউনফল করেছে। আর এর কারেন্ট শেয়ার প্রাইস চলছে হচ্ছে 3846 টাকা 10 পয়সা। আর 52 উইক লো দেখতে পাচ্ছ 2970 টাকা, আর 52 উইক হাই হচ্ছে 4467 টাকা। তো ফান্ডামেন্টালসটা একটু আমি শর্টকাটে বলে দেওয়ার চেষ্টা করব। মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছ 60,702 crore, মানে মিড ক্যাপ কোম্পানি। আর পিই রেশিও 52.77, আর ইন্ডাস্ট্রি পিই হচ্ছে 40.77। তো দেখতে পাচ্ছ সেম কোয়ালিটির যেসব কোম্পানি আছে, মানে একই ধরনের ব্যবসা করে, সেই সব কোম্পানির থেকে কিন্তু এই স্কেপুলার ইন্ডিয়া লিমিটেড কোম্পানির স্টকের দাম অনেক বেশি। ঠিক আছে, এটা ইন্ডাস্ট্রি পিই আর এই কোম্পানির পিই রেশিওটাকে পার্থক্য করলেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, ডেপ টু ইকুইটি 0.01, মানে নাই বললেই চলে। আর এই কোম্পানি পার্সেন্টেজ হিসাবে রিটার্ন দিয়েছে, আর ওই রিটার্ন অন ইকুইটি দেখতে পাচ্ছ 19.02, মানে 19% আর কি। আর প্রতি শেয়ারে এই কোম্পানি হচ্ছে রিটার্ন দিয়েছে 73 টাকা 60 পয়সা করে। আর ফেস ভ্যালু 2 আছে, বুক ভ্যালু দেখতে পাচ্ছ 386 টাকা 94 পয়সা। তো রেভিনিউটা একটু দেখে নেব। জুন 2025-এ হচ্ছে 2396 crore ছিল। তারপর সেপ্টেম্বর 2025-এ সেটা বেড়ে হয়ে গেছে 2463 crore। তারপর লাস্ট যেটা আপডেট দিয়েছে ডিসেম্বর 2025-এ, সেটা কত, 2768 crore। তো এরপর প্রফিটটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছি জুন 2025-এ প্রফিট কত ছিল, 287 crore। তারপরে সেপ্টেম্বর 2025-এ সেটা বেড়ে কত হয়েছে, 289 crore। তারপর লাস্ট যেটা আপডেট দিয়েছে ডিসেম্বর 2025-এ 322 crore। তো প্রফিট মোটামুটি ঠিকই আছে, বাড়তি আছে। তো এবার দেখে নেব কোম্পানি কত টাকা প্রতি শেয়ারে ডিভিডেন্ড দিতে চলেছে। তো দেখতে পাচ্ছ কোম্পানি প্রতি শেয়ারে 35 টাকা করে ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট করেছে। আর এক্সডেট রেখেছে হচ্ছে 23শে এপ্রিল 2026, আর রেকর্ড ডেট হচ্ছে 23শে এপ্রিল 2026। তো আপনারা কেউ যদি এই কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে অবশ্যই কোম্পানির ব্যাপারে ভালোভাবে জেনে নেবেন। তারপর যদি কোম্পানির ব্যবসা পছন্দ হয় তাহলে ইনভেস্টমেন্ট করবেন, না হলে অ্যাভয়েড করবেন। তো আজকের ইনফরমেশনটা এতটুকুই, আবার দেখা হবে আরও নতুন একটি ভিডিওতে। আর এরকম প্রতিদিন যদি আপনারা ইনফরমেশন পেতে চান স্টক মার্কেট রিলেটেড, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।